জীবিকার তাগিদে কুয়েতে পাড়ি জমিয়েছেন কয়েক লাখ বাংলাদেশি, যাদের অনেকেরই নেই জাতীয় পরিচয়পত্র। এতে নানান ভোগান্তিতে পড়তে হয় তাদের। পাসপোর্ট সহ বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে হয় প্রবাসীদের। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। দীর্ঘদিন ধরেই দূতাবাসের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র প্রদানের দাবি জানিয়ে আসছিলেন কুয়েত প্রবাসীরা। এবার সেই দাবি পূরণ করতে চলেছে বাংলাদেশ দূতাবাস। চলতি মাসের শেষ দিকে এনআইডি কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। আমরা প্রস্তুতি নিচ্ছি, ইনশাআল্লাহ 3 মাসে আমরা এই ইনিশিয়াল সেটআপ যখন হয়ে যাবে আপনাদেরকে তখন একটা বিস্তারিত নির্দেশিকা দেওয়া হবে যে কি কি লাগবে, কি তথ্য লাগবে এনআইডি করার জন্য। দূতাবাসের এমন সিদ্ধান্তে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা। শীঘ্রই যেন এই সেবা চালু হয় সেই প্রত্যাশা তাদের। অনেকের এনআইডি কার্ড নাই বা কেউ করতে পারছে বা কেউ পারে নাই, অনেক লোকে আছে করতে পারে না এখন। আর দেশে গেলে পড়ায় লোক 2 মাস বা 3 মাস কারো সময় থাকে না। কুয়েতে আসছি, আমার এনআইডি কার্ড নাই, অনেকদিন যাবত এখানে আসছি। দেশে গেলে দেখা যায় আমাদের ছুটি শেষ হয়ে যায়, আমরা বানাতে পারি না। এখন কুয়েতে খুব শীঘ্রই যদি চালু হয় আমাদের জন্য সুবিধাটা অনেক ভালো হবে। কুয়েতে বর্তমানে বাংলাদেশি প্রবাসীর সংখ্যা প্রায় 3 লাখ, যাদের অনেকের এনআইডি থাকলেও তাতে আছে ছোট বড় ভুলও। এবার তা সংশোধনের সুযোগও পাবেন প্রবাসীরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।